এবং শরীয়তে মুসাল্লাম আলা মনে করি, এখানে তাদের কথা বলতেছি। কথা বুঝতে পারছি ভাই? তাহলে আমাদের অবস্থা যদি এই হয়, তাহলে এইবার যারা হলো যারা এই আমার দিনদারি ভাবধারার বাইরে যারা আছে তাদের অবস্থা কেমন? তাহলে তারা কোন জায়গায় আছে? তাহলে এইবার যেভাবে করে আল্লাহ পাকের শরীয়ত পালন না করা যে অন্যায়, তেমনি ভাবে আল্লাহ পাকের শরীয়তের যেই বিষয়গুলো দায়িত্ব বহন করলে দোবারা মানুষের বাস্তব কর্মজীবন এবং শরীয়ত এক হবে, এই দায়িত্ব বহন না করা একই অপরাধ। তাইলে আমাকে হলো গিয়া সমস্ত মানব যে জাতি আছে, পুরো মানব জাতিকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক যে দিন পাঠাইছেন, ওই দিনের অধীনের মধ্যে মানুষগুলোকে নিয়ে আসতে হবে। এই নিয়ে আসার জন্য আমাকে একটা জিম্মাদারি উঠাইতে হবে। নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? একটা জিম্মাদারি উঠাইতে হবে। এই জিম্মাদারি বহন না করা এই উম্মতের জন্য সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় অপরাধ। কথা বুঝতে পারছেন? তাহলে আমি জিম্মাদারি উঠাইতে গেলে আমাকে এলেমওয়ালা হইতে হবে কিনা? এলেমওয়ালা হইতে হবে না ভাই? এই তাইলে আমাকে এখন কি চিনতে হবে? সবাই বলেন কি চিনতে হবে ভাই? কি চিনতে হবে? এই শব্দটা কি নতুন লাগতেছে? না, নতুন লাগতেছে কার কাছে? ইলা, শরীক ইলা, এই শব্দটা কার কাছে নতুন লাগতেছে? হাত জাগান তো। আলহামদুলিল্লাহ, সবার কাছে শব্দটা পুরো হয়ে গেছে। এই শরীক ইলাহা, এটা কোরআনের ভাষায় ইলাহুন গায়রু বলে। শরীক ইলাহাকে কোরআনের ভাষায় কি বলে? ইলাহুন গায়রু। যে মা লাকুম মিন দুনিহি ইলাহুন গায়রু, যে আল্লাহ পাকে ব্যতীত তোমাদের জন্য আর কোনো ইলাহ নাই। তাহলে ইলাহ নাই মানে নাই, নাই মানে নাই এরকম না, নাই মানে আছে। এখানে বাদ দেওয়ার জন্য নাই। কির জন্য? বাদ দেওয়ার জন্য বলা হয়েছে নাই। কথা বুঝে আসছে? তাইলে এখন আমাকে চিনতে হবে, চিনলে বাদ দেবো। তাই চিনতে হলে আমাকে শরীক ইলাহর ব্যাখ্যা শিখতে হবে। কিসের ব্যাখ্যা? কিসের ব্যাখ্যা বলেন? ক্ষমতার মালিকানাকে আরবিতে ইলা বলে। আল্লাহ পাক সকল ক্ষমতার একক মালিক। সৃষ্টির মধ্যে হইতে আল্লাহ পাকের ক্ষমতা ভাগ করে নিয়ে যারা ক্ষমতার মালিকানা দাবি করে, তারা আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী শরীক ইলাহ। ইলাহুন গায়রু। এই ইলাহুন গায়রুদেরকে কালেমার মধ্যে লা ইলাহা দ্বারা বাদ দেওয়া হয়েছে। যারা শরীক ইলাহ ইলাহুন গায়রু, তারা আল্লাহ পাকের ক্ষমতাকে দুই ভাগে ভাগ করে। ইবাদতের সাথে সম্পর্কযুক্ত উপাসনা কেন্দ্রিক ঐশ্বরিক ক্ষমতার ভাগাভাগি, আনুগত্যের সাথে সম্পর্কযুক্ত দুনিয়ার জীবন পরিচালনার জন্য